বিক্রমপুরের খুবই বিখ্যাত একটা খাবার বেগুন আলু ভেজে তারপরে ইলিশ মাছের একটা তরকারি বা রুই মাছেরও তরকারি। এটা খুবই বিখ্যাত। আমি যতবার বিক্রমপুর গিয়েছি এরা এই ডিশটা রান্না করবেই করবে, এতটা সুস্বাদু হয়। ভাবলাম আমিও আজকে ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি বেগুন একটু ফালি ফালি করে কেটে নিয়েছি, তারপরে আলুগুলো একটু মোটা করেই কেটে নিয়েছি, যেহেতু ভেজে রান্না করব, পাতলা করলে আলুটা সুন্দর হয় না। তারপরে আমি এখানে তেলের মধ্যে বেগুনটা সুন্দর করে ভেজে নিয়েছি। বেগুনটা এমনভাবে ভাজতে হবে যাতে কালার আসে বাট গলে না যায়। গলে গেলে কিন্তু তরকারিটা ভালো হবে না। এই যে এরকম করে একটু কালার করে ভেজে নিয়ে উঠিয়ে নিব। তারপরে আমি আলুটাও ছেড়ে দিব, আলুটাও এইভাবে ভেজে নিব। খুব বেশি ভাজতে গিয়ে নরম করে ফেলা যাবে না, যাতে এটা ভাজা হয় বাট নরম না হয় তেমন। লাইক 40% বা 50% ভাজলেই হবে। তারপরে এভাবে নেড়ে চেড়ে যখন একদম একটা সুন্দর কালার চলে আসবে ভাজার, তারপরে এটাও আবার উঠিয়ে নিব আলুটা। তারপরে আগে থেকেই আমি মাছটাও ভেজে নিয়েছি। তারপরে যখন আলুটা উঠানো হয়ে যাবে, দুইটা এক পাশে রেখে সেই তেলের মধ্যেই সামান্য পরিমাণ তেল একটু অ্যাড করে যদি প্রয়োজন হয়, তারপরে পেঁয়াজটা ভেজে এখানে আমি মশলাটা মিক্স করে নিয়েছি, হলুদ মরিচ আদা রসুন লবণ, আর কোনো মশলা অ্যাড করিনি। তারপরে পানি দিয়ে মশলাটা গুলে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এই মশলাটাই আমি একটু সময় নিয়ে কষাবো। মশলাটা ভালো মতো কষানো হলে ফ্লেভারটাও ভালো আসে, তরকারিটা খেতে স্বাদ হয়। এটা একটু ভালো করে কষিয়ে নিব। আমি কিন্তু এটা দুইবার আরও একবার পানি দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব, মানে মোট দুইবার পানি দিয়ে কষিয়ে নিয়েছি তরকারিটা কষে যখন তেল বেরোয় আসবে, তার মধ্যে আলু বেগুনটা ছেড়ে দিব। আর এখানেও আমি তরকারিটা সুন্দর করে এই মশলার সাথে আস্তে আস্তে মিক্স করে আলতো হাতে নেড়ে নেড়ে কষিয়ে নেব। এখানে কোনো পানি অ্যাড করছি না, যেহেতু আমার এটা আগে থেকে বেগুন আলুটা ভাজা। এই যে দেখুন, আমি এভাবেই আলতো হাতে আস্তে আস্তে এটা নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর সুন্দর করে যখন তরকারিটা তেল বের হয়ে যাবে, এর মধ্যেই আমি পরিমাণ মতো ঝোল ছেড়ে, খুব ঝোল দেওয়া যাবে না এটাতেই, তরকারিটা কিন্তু একটু আঠালো ঝোলভাবে খায়। আর বিক্রমপুরের মানুষ এই তরকারিটা বেশি ঝোল দিয়েও খায় না, তো আঠালোভাবেই আমি সেরকমই রান্না করার চেষ্টা করেছি। যখন তেলটা বের হয়ে আসে, পরিমাণ মতো পানি দিয়ে, যাতে ঝোলটা আঠালো হয় এবং খুব বেশি ঝোল হয় না। এই যে দেখুন, পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা ভালো করে বলক তুলে নিব। এর মধ্যে বলক তুলে নেওয়ার সময় খেয়াল রাখতে হবে ঝোলটা আবার অতিরিক্ত যেন শুকে না যায়, যেহেতু মাছ ছাড়তে হবে। যখন ঝোলটা দেখবো একদম ঝোলটা একটু আঠালো হয়ে গেছে এবং আলুটাও গলে গেছে, এই যে দেখুন আলুটা আমার গলে গেছে, সব ঠিক থাকা অবস্থায় আমি এর মধ্যে মাছটা ছেড়ে দিব, ভাজা মাছটা ছেড়ে দিব। আমার কাছে ঝাটকা মাছ ছিল, যেহেতু এই সিজনে বড় ইলিশটা তেমন একটা পাওয়া যায় না, তো এই ঝাটকা ইলিশটাই ছিল এবং এটা দিয়ে আমি আজকে ভাবলাম এই তরকারিটা রান্না করি। আর আমারও খুব খেতে ইচ্ছে করছিল, তাই রান্না করা। তারপরে মাছটা ছেড়ে দিয়ে এর মধ্যে ধনিয়া পাতাটা অবশ্যই দিতে হবে। ধনিয়া পাতা আমি সব তরকারিতে দেই, আমার খেতে খুব ভাল লাগে এটার ফ্লেভারটা, আর তরকারির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। তারপরে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ বলক তুলে দেখুন আমার তরকারির ফাইনাল লুক কতটা দেখতেই আমি মনে হয়েছে। যে জিনিস দেখতে মজা হয় সেটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়।